কুন্তলা নতুন ফাঁদ পেতে আবারও কুমারকে সবার সামনে থেকে আড়াল করলো। প্রিয় ভিউয়ার্স, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে। কুন্তলা গুরুদেবের চেহারা দেখার আগেই সবাইকে বারণ করে, কিন্তু দীপা বলে ওনার চেহারা সবাইকে দেখাতে হবে। তারপর পুলিশ যখন চেহারা দেখায় তখন সবাই অবাক হয়ে যায়, বলে এ তো অন্য গুরুদেব। তখন দীপা বলে উনি নয়, অন্য কেউ ছিল। গুরুদেবকে জিজ্ঞেস করলে গুরুদেব একই কথা বলে। দীপা বুঝতে পারে না এখানে কি চলছে। তখন গুরুদেব বলে আমার মাথায় বাড়ি মেরে কেউ আমাকে অজ্ঞান করে দিয়েছে। তখন কুন্তলা বলে ফাঁকা বাড়িতে নিশ্চয়ই ডাকাত এসেছিল। এটা শুনে পুলিশ উল্টো দীপাকে জিজ্ঞেস করে আপনি কারো বাড়িতে তার অবর্তমানে কি করছেন? আপনি জানেন না এর জন্য আমি আপনাকে অ্যারেস্ট করতে পারি। তখন কুন্তলা বলে প্লিজ ওনাকে অ্যারেস্ট করবেন না, এটা আমাদের পারিবারিক ব্যাপার। তখন রূপা সেখানে এসে ঘরে ঢুকতে চাইলে কুন্তলা রূপাকে ঘরে ঢুকতে দেয় না। তখন কৃষ্ণ জিজ্ঞেস করে ও ঘরে ঢুকতে পারবে না কেন? তখন কুন্তলা বলে আমি মানছি বাড়িটা তোমার, তবে আমিও তো এই বাড়ির বড় বউ, কিছু নিয়ম কানুন আছে, আমি বরণ না করে ওকে ঘরে ঢুকতে দিব কি করে? ঠিক সেই মুহূর্তে সূর্য জিজ্ঞেস করে আমি দীপাকে পুরোপুরি অবিশ্বাস করতে পারছি না। আপনার শ্বশুর বাড়ির টাইটেল হচ্ছে রায়, তাহলে আপনার নাম কুন্তলা কুমার কেন? তার মানে আপনি আপনার বাপের বাড়ির টাইটেল ইউজ করছেন। কুন্তলা বলে আপনার সাহস কি করে হয়? আপনি শেষ পর্যন্ত আমার বাপের বাড়ি নিয়ে কথা তুলছেন। কুমার কি শুধু পৃথিবীতে একজনেরই নাম? ওদিকে বিমল বাবু অস্থির হয়ে উর্মিকে জিজ্ঞেস করে আমার বৌমাকে আপনি দেখেছেন? ওকে না নিয়ে গেলে আমার যে কি অবস্থা হবে? তখন উর্মি বলে কি অবস্থা হবে মানে? আচ্ছা আপনি টেনশন করবেন না, আমরা সবাই মিলে ক্যাব বুক করে যাচ্ছি। অন্যদিকে দীপা বলে সবাই আমার জন্য মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, তবে আমি শুধু আমার মেয়ের জন্য। তখন কুন্তলা বলে মেয়ের জন্য মানে? রুডি তুমি কি উনার মেয়েকে কিডন্যাপ করে বিয়ে করছো? ওদের দুজনের দেখা হয়েছিল পাবে। আপনি আমাকে বলুন তো কোন ভদ্রবাড়ির মেয়ে পাবেতে গিয়ে ফুর্তি করে মদ গিলে? তখন সেখানে রূপা কুন্তলাকে বলে সবাই মিলে আমার মাকে কেন কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন? কিন্তু আমার মা তো সত্যিটা জানার জন্য এই কাজটা করেছে। তখন কুন্তলা বলে তোমাকে আমি কিছু বলতে চাই না, আর হ্যাঁ আমি তো সৎ শাশুড়ি, আমি গুরুদেব আর আমার ছেলেকে নিয়ে এখান থেকে চলে যাব। সোনাকে বরং আপনারাই নিয়ে যান, ওর ছেলে হোক বা মেয়ে হোক সেটা তার বাবা ছাড়া বড় হবে, যেরকম রূপা হয়েছে। তখনই সোনা বাড়িতে আসে আর বলে উনি তো আমাকে আগলে রাখতে চেয়েছিল, কিন্তু আমি চলে এসেছি। দীপা কিছু বোঝানোর চেষ্টা করলে সোনা বলে প্লিজ আমি যেটা বলছি সেটা আমাকে বলতে দাও। প্রিয় ভিউয়ার্স, আজকের পর্ব তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো।